আজকে নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় বেঙ্গলি রেসিপি চিংড়ি কচুরলতি। এই চিংড়ি কচুরলতি রেসিপি এতই সুস্বাদু হয় যে এক থালা গরম ভাত শুধুমাত্র এই পদ দিয়েই খাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে 250 গ্রাম লতি নিয়ে সেটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে রাখি। তারপরে নিয়েছিলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কা বাটা, কুচনো পেঁয়াজ আর গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো সবার প্রথমে আমি লতিটা সেদ্ধ করব বলে গ্যাসে গরম জল বসিয়েছিলাম। তো সেটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে কেটে রাখা কচুর লতিটা অ্যাড করে দিই আর অ্যাড করি পরিমাণ মতো নুন। তো তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটাকে আমি ফুটতে দিই। 5 মিনিটের মতো ফুটতে দিই। আর ফুটে যাওয়ার পর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। তো যখন 5 মিনিট হয়ে যায় তখন সেটাকে আমি তুলে একটা প্লেটে রাখি। সমস্তটা তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে বসাই গ্যাসে আর তাতে সর্ষের তেল দিই। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। তো চিংড়ি মাছটা এখানে খুব বেশি ভাজবো না, 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি সেটাকে তুলে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো সমস্ত চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর যে তেলটা থাকে আমি তাতেই কেটে রাখা কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিই। এই কচুরলতি রেসিপি অনেক রকমভাবেই বানানো যায়। তো আপনারা কিভাবে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া দেওয়ার পর আমি তাতে নুনটা অ্যাড করে দিই। নুন দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তাতে অ্যাড করি বেটে রাখা রসুন ও শুকনো লঙ্কা বাটাটা। তো সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিই। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি তাতে অ্যাড করি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে আমি তাতে অ্যাড করি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর আমি তাতে অ্যাড করে দিই সেদ্ধ করে রাখা কচুরলতি। তো কচুরলতিটাকে দিয়েও ভালো করে আমি কষিয়ে নিই। তো রেসিপিটা আমার আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি হয়ে যায় আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।